দৈনন্দিন জীবনে আসলে আমাদের টাইম ট্র্যাকিং বা টাইম ট্র্যাক করা কি আসলেই জরুরি কিনা তোমার কাছে কি মনে হয়? আচ্ছা, আচ্ছা, আমরা দৈনন্দিন জীবনে কি কি করি? বিশেষ করে তোমরা যারা স্টুডেন্ট আছো, বিশেষ করে যারা বৃত্তি পরীক্ষা দিবা, দৈনন্দিন জীবনে কি করো? পড়াশোনা করো, খেলাধুলা করো, আড্ডা দাও, গেমস খেলো, একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করো, কিংবা হচ্ছে ঘুমাও। ঘুমায় তো সবাই তো ঘুমায় আর কি। তো বেসিক্যালি তো যে ফার্স্ট হচ্ছে আর যেই ছেলেটা হচ্ছে ক্লাসে একদম লাস্ট রোল, দুজনের কাছেই তো ডেইলি 24টা ঘন্টা থাকে। কিন্তু কথা হচ্ছে যে কেন বা কিভাবে সে ফার্স্ট রোল হয় আর কেন সে লাস্ট করতেছে, এর মানে কি শুধুই হার্ডওয়ার্ক? এখানে না, এখানে আসে একটা টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কি যে বা টাইম ট্র্যাকিং এখানে একটা খুব বড় জিনিস ইম্প্যাক্ট ফেলে। ধর যে আমি একটা সিম্পলভাবে বলি যে আজকে আমি পড়বো, আমার টাইম একটা ফিক্সড যে আমি 6টা থেকে 9টা পর্যন্ত পড়বো। আবার অনেকের টাইমটা ফিক্স থাকে না, অনেকের টাইমটা ভ্যারি করে। কিন্তু টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি ডেইলি কয় ঘন্টা পড়বো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমি যাই হয়ে যাক না কেন আমি ডেইলি 4 ঘন্টা পড়বো বা ডেইলি 3 ঘন্টা পড়বো। তারা হচ্ছে এই সিম্পল জিনিসটা ফলো করে, তারা রেগুলার পড়ে এবং রেগুলার হচ্ছে পড়ার টেবিলে সময় দেয়। 4 ঘন্টা মানে 4 ঘন্টা, আজকে মানে আজকে, কালকের কোনো হিসাব কিতাব নাই। আজকে করতে হবে মানে আজকে করতে হবে, এখন করতে হবে মানে এখনই করতে হবে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এখানে সো পার্থক্যটা কি বোঝাইতে পারছি? তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ডেইলি একটা ট্র্যাকার থাকা উচিত, যেই ট্র্যাকারে আসলে আমি সোশ্যাল মিডিয়া কতক্ষণ ইউজ করতেছি, মানে এটা পার্সোনাল। প্রতিজনের কাছে যদি একটু খাতায় নোট করে রাখতে পারি যে ডেইলি আমি কয় ঘন্টা পড়ার টেবিলে সময় দিলাম, কয় ঘন্টা আমি ঘুমাইলাম, কয় ঘন্টা হচ্ছে স্কুলে গেল, বা কয় ঘন্টা আমি সোশ্যাল মিডিয়া দিলাম, বা কয় ঘন্টা খেলাধুলা করলাম, দেখার পর দেখা যাবে হিসাব করলে একটা 4-5 ঘন্টার একটা ল্যাকিংস পাওয়া যায় যে এই 5 ঘন্টা কি করছি আসলে তার কোনো হদিশ নাই। সো এই যে জিনিসটা ট্র্যাকিংয়ে রাখলে ধীরে ধীরে যে এই যে যেই সময়টা আমি কি করতেছি না, যে আমি ব্যবহার করতেছি না, সেই কোথায় ব্যবহার করতেছি আমি নিজেও জানতেছি না। সো এই ট্র্যাকিং করলে এই জিনিসটার ইম্প্রুভমেন্ট হবে এবং ওই যে সময়টা তোর হাতে বেঁচে থাকবে 4 ঘন্টা, তুই চাইলে এটা পড়তে পারবি, তুই চাইলে হচ্ছে একটু ঘুমাইতে পারবি, চাইলে একটু আড্ডা দিতে পারবি। কিন্তু কথা হচ্ছে যে মেক ইওর টাইম ইউজফুল। তার জন্য 24 ঘন্টা, তোর জন্য 24 ঘন্টা, যারা বৃত্তি পরীক্ষা দিবে সবার জন্য 24 ঘন্টা। সো বৃত্তি পেতে গেলে টাইম ম্যানেজমেন্ট এবং টাইমের পারফেক্ট ইউজ কিন্তু করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।